যাই হোক, ভালো লাগতেছে, খুব সুন্দর একটা জায়গায় আসতে ভাইরা। শুরুতেই হাতের ডান পাশে দেখবেন বোর্ড, তো এখানে এই বৌদ্ধ বিহারের যত ধরনের ইতিহাস আছে সব এখানে দেওয়া আছে। তো একটু খানিকটা চোখ বুলিয়ে নেবেন, তাহলে এটা সম্পর্কে আরো ভালো জানতে পারবেন। তো আমরা মূলত যাব প্রথমেই এই বৌদ্ধ বিহারের জায়গা আগে পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করি, চলুন। বিশাল বড় এরিয়া নিয়ে পাহাড়পুরটা অবস্থিত, মানে এতটা বড়, এই মাথা থেকে ওই মাথা কিছু দেখা যায় না। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার, বর্তমান এই তিনটি নামেই প্রচলিত আমাদের এই সোমপুর বিহারটি। আরও একটা সাইনবোর্ড আছে, তো আপনারা চাইলে এই সাইনবোর্ডটা চোখ বুলিয়ে নিতে পারেন। তো চোখ বুলিয়ে এখান থেকে আশেপাশে যত জায়গা আছে এবং ম্যাপটা দেখে যেখানে ভালো লাগে ওদিকে যাবেন। তো আমি মূলত যাইতেছি মন্দিরটার সামনে। তো মন্দিরে যেতে হলে প্রথমে এই কাঠের ব্রিজটা ওভারটেক করতে হবে। তো এই কাঠের ব্রিজ ওভারটেক করার পরে আমার পিছনে দেখতে পারতেছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার, মানে সত্যি এটা এতটা সুন্দর, এখানে না আসলে বোঝা যেত না। মানে প্রাচীন যে একটা নিদর্শন আছে, যে একটা এটা যে কত সুন্দর একটা দর্শনীয় স্থান, এটা আপনার এখানে না আসলে বুঝতে পারবেন না। জোহরের আজান দিয়ে দিছে, তো ভিডিও যতটুকু করা যায় করতেছি। অনেক গরম প্রচুর এখানে, এখানে গাছপালা যতটাই আছে কিন্তু বেশিরভাগই হইতেছে ফাঁকা জায়গা। অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি পাহাড়পুর বৌদ্ধ বিহারের সামনে। তো বৌদ্ধ বিহারটা মানে সত্যি অনেক বড়, মানে কতটা বড় আপনাদের বলে বোঝানো যাবে না। আপনাদের আমি নিয়ে যাই সম্পূর্ণটা দেখাইতেছি আরো কাছ থেকে। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের এই বিহার তৈরি করেছিল। পরে 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনাটা স্থাপন করেন। এটার চারপাশে দিকে যখন হাঁটতেছি প্রচুর কারুশিল্প, মানে এখানে যে কতটা টেরাকোটা আছে, টেরাকোটার যে শিল্পগুলা, তো এগুলোর প্রত্যেকটা গায়ে দেখতে পারবেন। শুধুমাত্র নওগাঁয় এই পাহাড়পুর সোমপুর বিহারটি দেখতে প্রতি বছর প্রচুর পরিমাণের দেশীয় পর্যটক ও বিদেশি পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসে। তো এর ভিতরে আমি একজন বিদেশি পর্যটক পেলাম, তো চলুন তার সাথে কিছু কথা বলি। আমার একটা বন্ধু আছে, তো এখানে আইসা আমার এই জাপানি ব্র্যান্ডের সাথে দেখা হয়ে গেল। ওর নাম হইতেছে টোল্ড, মানে এখানে আইসা মূলত পরিচয় হয়েছে। হে টোল্ড, Yeah. সে সামথিং। You are YouTuber? Yeah, I'm a little bit YouTuber. What? Really? Yeah, really. Hey, 日本語でいいの？日本語、Japanese OK? Yeah, Japanese and English also be okay. You told Okay. any language, no problem. OK、とてもいい国です、バングラディッシュ。みんな来よう。OK。 Okay, thank you, thank you, Thank thank you. you, thank you. জাপানি লোক যে কতটা ভালো হয়, মানে কথা না বলে বোঝা যেত না। ও একা আসছে ঘুরতে, যাই হোক ওর সাথে মোটামুটি কমিউনিকেশন করে এখন চলে যাইতেছি। পরে বললাম আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশ কতটা ভালো, মানে দেশের যে গুরুত্বপূর্ণ যে ভালো ভালো জিনিসগুলো আছে এগুলো একটু তুলে ধরলাম। তো আই থিঙ্ক ও আমার সাথে যখন ঢাকা যাবে তখন দেখা করবে। তো আমিও আমার কাজে ব্যস্ত, ওর কাজে ব্যস্ত, তো এখন চলে যাওয়ার পালা। তো আমি মোটামুটি পাহাড়পুরের অর্ধেকের বেশি